একজন অটোরিকশা চালক ফজলুল হক, তার গলাকাটা লাশ আমরা ওই দিন 19শে মার্চ সকালে আমরা খুঁজে পাই এবং এই সংক্রান্তে বেড়া থানায় 20 তারিখ একটা মামলা হয় এর অজ্ঞাতনামা আসামি দিয়ে। এবং এই রহস্য ঘটনার জন্য আমাদের ইন্সপেক্টর তদন্ত লালনুর এটা নিয়ে কাজ করেন এবং সেই হিসেবে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ফজলুল হক খোকন এবং ভিকটিমের স্ত্রী জ্যোৎস্না খাতুনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। জ্যোৎস্না খাতুন এবং ফজলুল হক খোকনের দেওয়া তথ্য মতে ঘটনার রহস্য বের হয়। রহস্যটা এরকম ছিল যে জ্যোৎস্না খাতুনের প্রথম স্বামী হচ্ছে ভিকটিম ফজলুল হক, তাকে ডিভোর্স দিয়ে সে মানিক, দ্বিতীয় আসামি যে মানিককে সে বিয়ে করে, বিয়ের 9 দিনের মাথায় তাকে আবার ডিভোর্স দিয়ে আবার সে ভিকটিম ফজলুলের সাথে আবদ্ধ হয়। কিন্তু তাদের মধ্যে কলহের কারণে মানিক জ্যোৎস্না খাতুন ও খোকনের সহায়তায় ফজলুল হককে মেরে ফেলে। আসলে জ্যোৎস্না খাতুনের সাথে একটা ত্রিমুখী প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এই সংক্রান্তে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিছু আলামত উদ্ধার করি এবং আমার আসামি এই বিষয়গুলো স্বীকার করেছে। আচ্ছা, এই ঘটনায় আমাদের যে মূল সন্দিগ্ধ আসামি সে হচ্ছে আমাদের মানিক হচ্ছে তার দ্বিতীয় স্বামী জ্যোৎস্না খাতুনের। যেহেতু জ্যোৎস্না খাতুনের সাথে ফজলুল হকের বনিবনা হচ্ছিল না, যার কারণেই এই ঘটনার সূত্রপাত হয় যে যদি ফজলুল হককে সে মেরে ফেলে তাহলে মানিক পুরোপুরি জ্যোৎস্না খাতুনের বিষয়ে পারিবারিকভাবে আবদ্ধ হবে। এই জন্যে আসলে মেনলি সাংসারিক কলহের কারণে এবং মানিকের সাথে জ্যোৎস্নার একটা মানিক হচ্ছে জ্যোৎস্নার দ্বিতীয় স্বামী, এই ক্ষোভ থেকেই আসলে ফজলুল হককে মেরে ফেলে। মেনলি এই পুরো ঘটনার পরিকল্পনাকারী হচ্ছে জ্যোৎস্না খাতুন এবং মানিক, দুজন মিলেই তার প্রথম স্বামী ফজলুল হককে মেরে ফেলে।